হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকের রিঅ্যাকশন ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কেন কি মানে এইটা প্রথম মানে বাংলায় প্রথম একটা বাংলা গান অস্কারে নমিনেট হয়েছে। তো টপ 26 ইন্ডিয়ান সঙ্গের মধ্যে হয়তো বা 26টা সঙ্গের মধ্যে হয়তো আছে, যে নমিনেট হয়েছে এটা আমরা জানতে পেরেছি। এবং গানটা গেয়েছে হচ্ছে ইমন চক্রবর্তী। সে খুবই মানে বাংলার খুবই পপুলার সিঙ্গার। এবং এই গানটা হচ্ছে তোমার দেখে নিয়ে আমরা মিউজিক দিয়েছে হচ্ছে সায়ন ঘোষাল বা সায়ন একজন যিনি আছেন, সরি নামটা প্লিজ আমরা পুরোটা বলতে পারছি না, কিছু মনে করুন। এবং লিরিক্স লিখেছে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। তো এটা কি সেই অনির্বাণ ভট্টাচার্য যারা যিনি অ্যাক্টিং করে? তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে গানটার নাম হচ্ছে ইতিমা। তো এই হচ্ছে ইতিমা গানটা নাম। এবং গানটা আমরা যতটা আমি জানতে পেরেছি যে এটা একটা মানে অনাথ বা রোডে মানে অনাথ বাচ্চাদের নিয়ে বা রাস্তার ধারে যারা বসবাস করে তাদের বা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কিছু একটা করা হয়েছে এবং একটা মুভির গান যতটা আমি জানি। তো যদি কিছু ভুল ত্রুটি থাকে তো প্লিজ তোমরা কারেক্ট করে দিও এবং আমাদের রিয়াকশনটা দেখো, আমাদের পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আনতে থাকবে। তাই তো রাও শুরু করি। আমরাও খুবই এক্সাইটেড। চলো। ও পিয়ানো, গানটা স্টার্টিংয়ে কিছু একটা মানে ভার আছে কিন্তু গানটা। আর স্লো ট্র্যাক দিয়ে শুরু হলো, গানটা খুব সুন্দর। ইমন চক্রবর্তী। ও লিখে যায় মন কেমন, মেঘ আলো পায় জলে ঠিকানা চায়, সে জলে নি কোনোদিন আদৌ অন্তবিহীন, তারপর পুরোয় যে ভোর ভেসে যায় বাহুদূর। হেডফোন নিয়ে শোনো তোমরা। জলেরও সয়াঘাত কিছু পর সেই ভীতু চোখ খুঁজে পায় কাজল লেখা শ্লোক। এটাও বাকির সাথে কি করা হয়েছে? মিউজিক ডিরেক্টর নাকি? এটা মিউজিক ডিরেক্টর। এই কিন্তু একটা অ্যাকচুয়ালি অ্যাক্টর। ভাষা যাওয়া জল কথা পায় অনুর্বল এ মাটির বুকে আজ মেঘ বালিকা ভাঙে লাজ।
গেছে না সুন্দর বইটা হয়েছে। কম্বিনেশন নিজে ও অ্যাক্টিং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেছে, গিয়েছে এত সুন্দর। ও গাইস, মিনিং আছে এই লাস্টের পার্টটা। তো বইয়ের নাম হচ্ছে পুতুল পুতুল, আর গানটার নাম হচ্ছে ইতিমা। ইতিমা, সেটা শুরুতেই বলেছিলাম। আর সত্যি কথা গানটা তোমরা যারা শুনবা তাদের সত্যি কথা বলছে একটা ঘুষবাম্স আসবে, যেটা আমাদের আসছে তোমাদের আসবে গানটা শুনে। একদম একা ঘরে তুমি এখানে হেডফোন দিয়ে শোনো জাস্ট। আর গানটা না তোমরা ভাববা সিম্পল জিনিস, একটা সিম্পল গান, কিন্তু গানটার মিনিং এত ডিপ আছে না, এত ডিপ কি বলবো আর। সেই মানে এমনি এমনি অস্কারে নমিনেট হয়নি সত্যি। মানে আমরা মানে দেখলে না, আমরা অনেক কথা বলছিলাম, খুবই কম বলেছি, মানে এতটা আমরা ভাইবে চলে গেছিলাম। মানে আর গানটাতে আমাদের এখানকার আমাদের ফেস্টিভ্যাল, যে মেন ফেস্টিভ্যাল দেখিয়েছে, ফেস্টিভ্যালে যে এদের কি হয়, এরা কি করে সেটা দেখিয়েছে। এবং আরো একটা জিনিস খুব ভালো লাগলো যে যাদের নিয়ে গানটা তাদেরকেও এই গানের মধ্যে মানে রেখেছে, বাচ্চারা গান গাইছে, সেই জায়গাটা এত হাইতে নিয়ে চলে যায় না গানটাকে, দারুণ নাকি, খুবই সুন্দর লাগছে। আর যা সুদীপ যাকে যিনি বললো যে ইনি অ্যাক্টার যিনি খুবই সুন্দর একটা পারফরমেন্স করছিল গানটার মধ্যে। তার ধরো গানটাতে দেখতে সুন্দর লাগছে, যখন বইয়ে অ্যাক্টিং হবে, অ্যাক্টিংটা দেখবো আমরা, তখন কত সুন্দর লাগবে সেটা দেখতে হবে। ভাবো যারা যারা অবশ্যই এগুলো দেখো নি তারা অবশ্যই একবার দেখো। আমরা রিলিজ হয়েছে নাকি গাইস আমরা জানি না তো, এটা গানটা তোমরা বলো, চেক করবো আমরা। আর আমরা তো অবশ্যই একবার দেখবো বইটা, না দেখলে আমাদের ঘর চলবে না, কারণ গানটা তো শুনে এত ভালো লাগলো, বইটা তো দেখতেই হবে। আর আমাদের এখানকার যে রোড সাইড যারা থাকে তাদের নিয়ে বইটা হতে পারে, তাদের নিয়েই বইটা। হ্যাঁ, তো অবশ্যই তোমরা একবার চেক আউট করো বইটা। তো চলো, এরকম দেখলে আমাদের দুজন তো গানটা খুবই ভালো লাগলো, তাই বুঝতে পারলাম কেন এটা অস্কারে নমিনেট হয়েছে। সেরামিক একটা অরিজিনাল সং এবং যিনি স্পিরিট হয়েছে তাই এটা নমিনেট হয়েছে, খুব সুন্দর। মানে যিনি ডিরেক্টর সায়নদা, আই থিঙ্ক আমাদের দাদাই হবে, হয়তো এক ঝলক তাকে আমরা দেখতে পেয়েছিলাম। তো আর মানে অনির্বাণ ব্যানার্জি লিরিক্স লিখেছে, তো ব্যানার্জি বা ভট্টাচার্য যে হবে একজন। গাইস মানে কিছু ভুল ভালো বলছি, কিছু মনে করো না, তোমরা প্লিজ কারেক্ট করে দিও। আর তার সাথে ইমন চক্রবর্তী এবং যেসব বাচ্চারা গিয়েছেন তারা খুব সুন্দরভাবে পুরো টোটাল জিনিসটাকে হ্যান্ডেল করেছেন। তো আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক মানে পুরো টিমকে, এবং এই মানে অস্কারে গেছে, এরপর আরও তারা আগে এগিয়ে যাক। যদি অস্কার জিতে যায় তো আমাদের মানে ভারতবর্ষে একটা প্রাউড থাকবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ বিশ্বের কাছে একটা মানে মানে বাংলার দরজাটা আরও বৃহৎভাবে ঘুরে যায়। মানে এটা যে বাংলা থেকে এত কিছু হতে পারে, প্রতিবার বড় কিছুতে বাংলাই সাক্ষী রেখেছে, ঠিক আছে, বড় বড় কাজ করেছে, নোবেল জয়ী থেকে শুরু করে সত্যজিৎ রয়, যারা তোমরা জানো বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশাল জায়গায় নিয়ে গিয়েছিল সে। তো চলো দেখা যাক এটা কি করতে পারে কি না পারে। তো আমাদের মানে শুভকামনা রইল পুরো টিমকে এই গানের ইতিমার। তো চলো খুব বেশি দেরি করবো না, আমরা যে ভিডিওটা তাহলে এখানেই শুনবো। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে বেলাগানটা অবশ্যই দেবো। বেলাগানটা দিলে আমাদের সহজে তোমাদের পৌঁছাবে। যদি কিছু বলতে হলে থাকে তো সেটাও বলো, আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।